পৃথিবীতে সবচেয়ে বড় আজব প্রাণী হচ্ছে মানুষ। আর আমি সেই দলেরই একজন, যে দলের মানুষের সবসময় রং পরিবর্তন হতে থাকে। আমার মনে হয় গিরগিটি রংও সেইভাবে পরিবর্তন করে না, যেভাবে মানুষের মন, মস্তিষ্ক, হৃদয় রং পরিবর্তন করে। আমার মনে হয় গিরগিটিরও সেই পরিমাণ রং নাই মানুষের মনে, হৃদয়ে, মস্তিষ্কে যে রং বেরঙের তামাশা চলে, সেগুলো মনে হয় গিরগিটিরও ধারণা নাই। গিরগিটি হয়তো মনে করে সেই হচ্ছে রং পরিবর্তনের রাজা, কিন্তু আসলে রং পরিবর্তনের রাজা হচ্ছে মানুষ। এ জীবনে অনেক কিছু দেখেছি ভাই। প্রিয়জন তার প্রিয় মানুষকে কিভাবে ঠকাচ্ছে সেটাও দেখেছি। আবার এটাও দেখেছি, কেউ তার প্রিয়জন থেকে ঠকে দিব্যি হাসছে, যেন সে খুবই সুখে আছে, কিন্তু তার অন্তর পুড়ে যাচ্ছে, তার অন্তর ছাই হয়ে যাচ্ছে, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে, কারণ তার প্রিয়জন তাকে ঠকিয়েছে। মানুষ মনে করে কাউকে ঠকিয়ে সে উপরে উঠতে পারবে। আসলে কাউকে ঠকিয়ে কখনো উপরে ওঠা যায় না, কাউকে ঠকিয়ে কখনো রাজা হওয়া যায় না। সমাজে একটা কথা প্রচলিত আছে, যদি রাজা হতে চাও তাহলে ঘরের বউকে রানী করে রাখো। আবার যদি তুমি রানী হতে চাও তাহলে তুমি তোমার ঘরের স্বামীকে রাজা করে বানাও। কারণ রাজা না থাকলে রানী হওয়া যায় না, আবার রানী না থাকলেও রাজা হওয়া যায় না। এটা শুধু স্বামীর ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ভাই, বোন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। মানুষ খুবই অদ্ভুত। এমন অনেক দেখেছি মানুষ তার নিজের পছন্দগুলোকে খুবই মূল্যায়ন করে, কিন্তু তার প্রিয়জনের পছন্দগুলোকে মূল্যায়ন করে না। তার প্রিয়জনের চাওয়া পাওয়াগুলোকে সে তুচ্ছ মনে করে। তার প্রিয়জনের চাওয়াগুলোকে সে খুবই খুবই অদ্ভুতভাবে ভাই ডিনাই করে দেয়। মনে করে তার কোনো চাওয়াই থাকতে নাই, তার প্রিয়জনের কোনো চাওয়াই থাকতে নাই। এজন্য আমি বলি মানুষ খুবই অদ্ভুত। প্রিয়জনেরও যে চাওয়া থাকতে পারে, পাওয়া থাকতে পারে, সেটা সে চিন্তাই করে না। মানুষ খুবই অদ্ভুত। মানুষ কখন কিভাবে রং পরিবর্তন করে সেটা বোঝাই যায় না, মানুষ খুবই অদ্ভুত। আর আমি সেই দলেরই